বছর বছর বাংলা ইউটিউবে বাড়ছে রোস্টার আর বৌদিবাসদের ঢেউ। কারণ কঠিন হলেও বাস্তব এটাই, কোয়ালিটি কন্টেন্টের কদর করে না কেউ। ভালো ভিডিও বানায় সমাজের জন্য, সারা ভিউজে আসে না। খারাপ ভিডিও বানালে বাস হিট। লাস্ট টাইম আমি পরকীয়া বানালাম, অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে ভিডিও বানালাম, বাপরে বাপ হিট। কি বলবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই পারি আমরা। তুমি যদি বাংলা ইউটিউবটাকে লাস্ট কয়েক বছর ধরে ফলো করে থাকো, তাহলে নিশ্চয়ই এটাও কখনো না কখনো খেয়াল করেছো যে বাংলা ইউটিউব কমিউনিটিতে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যাটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং ঠিক একই সময়ে রোস্টিং, ভূত, সুপারস্টিশন, ক্রিঞ্জ ফুড ব্লগ বা ডেইলি ব্লগ বা অন্যান্য ভালগার কন্টেন্টের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। যেখানে এক সময়ের কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটরসরা আজ এই ইউটিউব কমিউনিটি থেকে বিলুপ্ত প্রায়। কিংবা আমার ম্যাক্সিমাম ভিডিওর কমেন্ট বক্স চেক করলেই একটা খুব কমন কমেন্ট দেখি, যেখানে কেউ বলছে যে এই ভালগার ক্রিয়েটরদের জন্যই আমি আর বাংলা ইউটিউব দেখি না, শুধুই হিন্দি ক্রিয়েটরদের দেখি। এন্ড দ্যাট হার্টস মি এভরি টাইম। যেখানে এই ধরনের মিনিংলেস কন্টেন্ট ক্রিয়েটরসরাই আজ লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে কিছু বেটিং অ্যাপের প্রমোশন করে। আর অন্যদিকে সেই সমস্ত কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটরদের কথা ভাবো যারা প্রথমত সমাজে শিক্ষণীয় বা সচেতনমূলক ভিডিওস বানায় এবং তার সাথে তাদের এথিক্সের জন্য তারা কখনোই কিছু টাকার জন্য এসব বেটিং অ্যাপসেরও প্রমোশন করে না। বাট তারা দিনরাত খেটে গেলেও তাদের ভিউজ আর একজন ভালগার কন্টেন্ট ক্রিয়েটরের ভিউজের মধ্যে আকাশ পাতালে তফাৎ দেখা যায়। মানে যেসব ক্রিয়েটররা এসব নোংরাও প্রমোট করে, সে ভিউজও পেলো, টাকাও পেলো, আর সেই সাথে সম্মানও পেল। বাট যে বা যারা সত্যিই ভালো কিছু করছে তারা এগুলোর একটাও পেল না। আর আমার মতে আজ বাংলা ইউটিউবের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার জন্য ভিউয়ার্সদেরও অনেক অবদান রয়েছে। আর এই সব কিছুর কারণেই বাংলার অনেক ওজি ক্রিয়েটররাও ইউটিউব কুইট করে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। আর আমার চ্যানেলটাও রিসেন্টলি মনিটাইজ হওয়ার কারণেই আমিও বাংলা ইউটিউব থেকে আর্নিং এর করুণ পরিস্থিতির শিকার হয়েছি। আর সেই কারণেই আমি এটা বুঝতে পেরেছি যে বাংলা ইউটিউবের বড় বড় নাম কেন আজ এই সমস্ত অ্যাপসের প্রমোশন করছে। আর তাই বেশ কয়েক বছর ধরে বাংলা ইউটিউব কমিউনিটি এইরকম সিচুয়েশন দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে কেন বাংলা ইউটিউবে শুধুমাত্র রোস্টিং বা অন্যান্য ভালগার কন্টেন্টই ভাইরাল হচ্ছে, আর কেনই বা একদল ছোট ক্রিয়েটরসরা দিনের পর দিন এত খেটেও বাংলা ইউটিউবে কোনো সফলতাই পাচ্ছে না, কিংবা পুরনো ক্রিয়েটররা ইউটিউব থেকে গায়েব হয়ে যাচ্ছে কেন? তাহলে কি বাংলা ক্রিয়েটরদের অবস্থাও বাংলা সিনেমার সে ডিরেক্টরটার মতোই হবে যাকে আজ ডিরেকশন ছেড়ে ফাস্ট ফুডের দোকান দিতে হয়েছে? তাহলে কি এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটরসের কোনো ভবিষ্যৎ নেই বাংলা ইউটিউবে? শুধুমাত্র ভালগার কন্টেন্ট বানানোই কি বাংলা ইউটিউবে সফলতার একমাত্র উপায়? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি এবং বেশ কয়েকদিন ধরে চুলচেরা বিশ্লেষণ করার পর আমি যে উত্তরগুলো পাই সেগুলোই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তাই সেই সব কিছু জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। ভিউজ কেরিয়ারে দাঁড়াতে হবে, ইউটিউব কেরিয়ারটাকে দাঁড় করাতে হবে। তার জন্য আমি ওই টাইমে বেশ কিছু ভুলভাল বডিকে কটাক্ষ করে চোখ বলেছি ভিউজের জন্য। আজ বাংলা ইউটিউব কমিউনিটিতে তোমার চোখ যতদূর যাবে সেখানে শুধু রোস্টার কিংবা ফুড ব্লগার বা ডেইলি ব্লগার্সদেরই দেখতে পাবে, যেখানে কন্টেন্টের নামে কেউ মেয়েদের বডি পার্টসের অবজেক্টিফিকেশন করছে। আমি শুধু ভাবছি একটা ক্রিয়েটরের জন্য বাইরে বাংলা কমিউনিটি কি ইমেজটা হবে। এক গন্দি মাছলি পুরো তালাবকে গন্দা করে দেতা হয়, বা একটা দুটো ফালতু নিচু অসভ্য জিনিসের জন্য পুরো কমিউনিটির নাম খারাপ হয়। দেখো, বাংলার ক্রিয়েটররা কেন ইউটিউব থেকে আর্ন করতে পারে না সেটা ডিসকাস করার আগে তোমাকে জানতে হবে যে ইউটিউবাররা ইউটিউব থেকে কতগুলো উপায়ে টাকা ইনকাম করে। দেখো, একজন ক্রিয়েটর একটা ইউটিউব চ্যানেল থেকে 10টারও বেশি উপায়ে ইনকাম করতে পারে। বাট বাংলার ক্রিয়েটররা মূলত 3টে সোর্স থেকে ইনকাম করে, যার মধ্যে মেইন হলো ইউটিউব অ্যাডসেন্স, মানে ভিডিও চলাকালীন যে অ্যাডগুলো তুমি দেখো সেগুলো থেকে যে ইনকামটা হয় সেটা। আর সেকেন্ড হলো স্পন্সরশিপ, যেটা কিনা সব ইউটিউবারদের আর্নিং এর সবচেয়ে বড় সোর্স। আমাকে সবাই বলে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমি মেজরলি ইনকাম করি কিন্তু ইনস্টাগ্রাম থেকে। এরকম অদ্ভুত জিনিস, কেউ এটা জানেও না, কারণ ইনস্টাগ্রামে প্রচুর ব্র্যান্ড ইন্ডিকেট করি। আচ্ছা, আমি এই দুদিন আগে করলাম ইনডাইরেক্ট। আর এছাড়া কিছু কিছু ক্রিয়েটর তাদের চ্যানেলের মেম্বারশিপ থেকেও ইনকাম করে। ও হ্যাঁ, মেম্বারশিপের কথায় মনে পড়লো যে আমার চ্যানেলেও মেম্বারশিপ চালু হয়ে গেছে, তাই আরো র এন্ড রিয়েল ভিডিওস দেখতে চাইলে মেম্বারশিপটাও নিতে পারো। মোটামুটি এই 3টে ইনকাম স্ট্রিম থেকেই সব বাংলার ইউটিউবাররা ফোকাস করে, ইনক্লুডিং মি। বাট এছাড়াও আরো অনেকভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়, তবে সেগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে ডিসকাস করবো। তাই নর্মালি যেখানে বাকি রাজ্যের ইউটিউবাররা আরো ইনকাম স্ট্রিম থেকে ইনকাম করে, সেই কারণেই স্বাভাবিকভাবেই তাদের ইনকামও অনেক বেশি। আর এটাও একটা অন্যতম কারণ যার কারণে বাংলার ক্রিয়েটররা ইউটিউব থেকে খুব বেশি টাকা ইনকাম করতে পারে না। তবে হ্যাঁ, বড় ক্রিয়েটরদের কথা আলাদা, এখানে আমি একজন ছোটখাটো ক্রিয়েটরের কথা বলছি। বাট তুমি যদি ভেবে থাকো যে এটাই বাংলা ক্রিয়েটরদের ইনকাম না করতে পারার একমাত্র কারণ, তবে তুমি ভুল ভাবছো। বিকজ এর পরের কারণগুলো আরো ভয়ঙ্কর, যেটা বাংলা ইউটিউবের প্রতি তোমার সম্পূর্ণ পার্সপেক্টিভটাই চেঞ্জ করে দেবে। দেখো, আমরা সবাই জানি যে বাংলা ইউটিউব কিভাবে ইভলভ হয়েছে। একসময় ডাবল মিনিং জোকস বলাটাকেই ফানি কনসিডার করা হতো, সেখান থেকে প্র্যাঙ্ক ভিডিওস বানানো শুরু হয়, দেন ফাইনালি এই রোস্টিং এর
শুরু। আর যত দিন পার হয়েছে ততই সেটার মানও আরো নিচে নেমেছে। বাংলা ইউটিউব কিভাবে ইভলভ হয়েছে সেটা নিয়েও এই ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, তাই সেটা জানতে হলে এই ভিডিওটা চেক আউট করতে পারো। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে ক্রিঞ্জ কন্টেন্টের মান শুধু রোস্টিং এ সীমাবদ্ধ নেই, সেটা ফুড ব্লগিং, ডেইলি ব্লগিংও দেখা যাচ্ছে। তবে আগেকার ক্রিয়েটার বা রোস্টাররা কিংবা যারা ফানি স্কেচেস বানাতো তারা সেই সময় যেমন ভাবে এরকম ফানি ভিডিওস বানিয়ে ইউটিউব থেকে অ্যাডসেন্সের ইনকাম করেছে, তেমনই বিভিন্ন স্পন্সরশিপও পেয়েছে তাদের ভিডিওতে, এবং একটা সময় পর তারা বাংলা ইউটিউবের ফেমাস ফেসও হয়ে ওঠে, যার কারণে বাংলা কিংবা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের তাদের সাথে ফিল্মের প্রমোশন করতে দেখা যায়। নমস্কার, আমি বঙ্গাই। আজকে আমি আছি ক্রিয়েট টুগেদার উইথ কলঙ্ক। আমার সাথে আছে বরুণ ধাওয়ান আর আলিয়া ভাট। আজকে আমরা অনেক মজা করব, অনেক খিল্লি করব, বলতে দাও, অনেক কোয়েশ্চেন করব, কিংবা কেউ নিজেই কোনো ওয়েব সিরিজ বা শর্ট ফিল্মে চান্স পায়, বা কেউ কেউ আজ বাংলা সিনেমাতেও অ্যাক্টিং করছে। মানে একটা রোস্টার বা স্কেচ কন্টেন্ট ক্রিয়েটারের বাংলা ইউটিউবের জার্নিটা সবার কাছে পরিষ্কার যে আগে ইউটিউবে ফানি স্কেচ বা প্যারোডি ভিডিওস বানিয়ে অ্যাডসেন্স আর স্পন্সরশিপ পাওয়া, দেন যত বেশি ভিউয়ারশিপ তার তত বেশি ব্র্যান্ড ভ্যালু তৈরি হওয়া, আর যার যত বেশি ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে তত বেশি ভবিষ্যতে ইন্ডাস্ট্রির বড় নাম তাদের সাথে কোনো কাজ বা কোনো শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজের কাজ করে সেখানেও একটা নিজস্ব নাম তৈরি করবে। আর আমার মতে এই কারণেই বাংলা নতুন ক্রিয়েটারদের বেশিরভাগই এই পথটাই বেছে নেয়, কারণ তারা জানে যে তাদের আইডল কিভাবে সফল হয়েছে বা তাদের ভবিষ্যৎ বা তাদের এই কেরিয়ারের পোটেনশিয়াল কতটা। আর শুরুর দিকেই এটা নর্মাল ভাবে শুরু হলো, সবাই কোন একজন ক্রিয়েটার থেকে ইন্সপায়ার হয়ে তার এই স্কেচ বা রোস্টিং জার্নি শুরু করলো, যাদের মধ্যে আজ অনেক ক্রিয়েটারই অনেক নাম করেছে বাংলা ইউটিউব কমিউনিটিতে। বাট প্রবলেম শুরু হয় তখন যখন কিছু ক্রিয়েটার শর্টকাট খুঁজতে গিয়ে বা আর্লি সাকসেসের পিছনে দৌড়তে গিয়ে শুরু করলো নোংরা রোস্টিং, যেখানে কারোর বডিকে কটাক্ষ করা বা তার পার্সোনাল লাইফ নিয়ে রোস্ট করা। আরে কৃষ্ণ, এত জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল। হরে কৃষ্ণ লাগে জলে ভিজিয়ে লাগাও। জল দিয়ে কি হবে, থুতু আছে তো। হরে কৃষ্ণ, এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়। হরে কৃষ্ণ, আবার একে দেখে তোরা নাড়া। হরে কৃষ্ণ, পেয়ারা তুলেছি কচি কচি। ও লুলু পুরো কচি, মানে কি বলবো, পুরো কচকচ কচকচ করছে, পুরো কচকচ কচি। হরে কৃষ্ণ। কিংবা এই ফানি ভিডিওসের নামে ভালগার কন্টেন্ট বানানো শুরু হয়, আর দিনের পর দিন এই ধরনের কন্টেন্টই নর্মাল হতে থাকলো। আর সাধারণ মানুষও ইউটিউবের মধ্যে সফট পর্ন দেখতে পেয়ে বেশ ভালোবাসা দিতে শুরু করলো সে সমস্ত ক্রিয়েটারদের, যার কারণে সেই ক্রিয়েটারদেরও ইউটিউব থেকে একটা স্টেবল আর্নিং শুরু হলো। আর এই দেখে তারা আরো এরকম কন্টেন্ট বানাতে শুরু করে, যেখানে একজনের দেখা দেখি আরেকজন শুরু করে এরকম কন্টেন্ট বানানো। আবার অন্যদিকে রোস্টাররাও এসব কন্টেন্টকে রোস্ট করে আরো ভিউজ পেলো, যার ফলে একদল নোংরামের ভিডিও বানাতে শুরু করলো, আর একদল এই নোংরামি সাফ করার নামে তাদের কন্টেন্ট রোস্টিং এর মাধ্যমে প্রমোট করলো। বাংলা রোস্টিং নিয়েও ডিটেলস আলোচনা করেছি আমার এই ভিডিওটা, তাই এই ভিডিওটা দেখার পর ওটাও চেক আউট করতে পারো। মানে এরকম করে লাভের লাভ দুজনেরই হলো, আর তারাও বাংলার ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার্স হয়ে উঠলো। একদিকে এত ভিউজ, আর অন্যদিকে সেই সমস্ত বেটিং অ্যাপের স্পন্সরের টাকায় বেশ অল্প সময়েই তারা ইউটিউব থেকে বাড়ি গাড়ি সমস্ত কিছু করতেই সফল হলো। বাট এইসব কিছুর মধ্যে ক্ষতি হলো কিছু কোয়ালিটি বা এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটারদের, যারা দিনের পর দিন খেটে তাদের অডিয়েন্সকে কোনো স্কিল শেখাতে চাইলো বা কোনো বিষয়ে এডুকেট করতে চাইলো, তারা না পেলো ভিউজ, না আসলো তাদের ইউটিউব থেকে রেভিনিউ, আর তারা টাকার জন্য তাদের এথিক্স বেঁচে সেই সমস্ত বেটিং অ্যাপস এর প্রমোট করলো না। আর এসবের পরেও তারা না পেলো ইউটিউবের কোনো ইভেন্ট থেকে ইনভিটেশন। যেখানে এডুকেশনাল কন্টেন্ট বানাতে লাগে অনেক রিসার্চ এন্ড স্কিলস, সেখানে কিছু ক্রিয়েটার নানান রকম ভালগার কন্টেন্ট বানিয়ে বারবার এটাই প্রমাণ করে আসছে যে ওরকম ভালগার কন্টেন্ট বানালে ভিউজ, ফেম, টাকা সবই আসবে। আর অন্যদিকে একটা খুব ছোট সংখ্যক ক্রিয়েটার এখনো আছে যারা এটা প্রমাণ করতে চাইছে যে এডুকেশনাল কন্টেন্ট বানিয়ে কিভাবে ফেমাস হওয়া যায়। বাট এখানে যে শুধু ক্রিয়েটারদের দোষ সেটাও কিন্তু নয়, কারণ ক্রিয়েটাররাও মানুষ, ক্রিয়েটারদেরও বিভিন্ন রেসপন্সিবিলিটি আছে, তাদেরও অনেক কমিটমেন্টস আছে, যার কারণে তাদের কাজের বদলে তারা একটা মিনিমাম রিটার্ন এক্সপেক্ট করে ইউটিউবের ভিডিও থেকে। এটা আমিও করি এন্ড এটাই স্বাভাবিক। বাট একদল ভালগার কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বাংলা ইউটিউবে এই সমস্ত কন্টেন্টই ট্রেডমার্ক হয়ে গেছে, যার কারণে না আসে কোনো ভালো স্পন্সর, না আসে অ্যাড রেভিনিউ, কারণ তারা তো বেটিং অ্যাপ প্রমোট করে তাদের ROI ঠিক বের করে নেয়। বাট যারা সত্যিই কোয়ালিটি কন্টেন্ট বানায় তাদের আজ আর এসব অ্যাপ প্রমোট করা ছাড়া আর কোনো উপায় নেই। যেখানে বাংলার বড় বড় ক্রিয়েটার্স লাইক দ্য বঙ্গায়, ঋত্বিক অধিকারী, রোমাঞ্চপিডিয়া বাই মিঠুনও আজ এসব অ্যাপ প্রমোট করতে বাধ্য হয়েছে। আর তাই বাংলা ইউটিউবের স্বার্থে বা এজ আ বাংলা অডিয়েন্স তোমারও কিছু দায়িত্ব বর্তায়। যেমন যারা শুধুই এসব ভালগার কন্টেন্টই বানিয়ে আসছে তাদের দেখা বন্ধ করো, কারণ তুমিও জানো এসব কন্টেন্ট দেখে তোমার কোনো লাভের লাভ হয়নি বা ভবিষ্যতেও হবে না। আর যারা আস্তে আস্তে তাদের কন্টেন্ট শিফট করছে তাদের সেই নতুন ধরনের কন্টেন্টও একটু সাপোর্ট করো, তাহলেই তারা তাদের কন্টেন্ট শিফট করতে কনফিডেন্স পাবে, তাহলে তারা এসব কন্টেন্ট কন্টিনিউ করতেই বাধ্য হবে। তাই একটু কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটারদেরও পাশে দাঁড়াও, যেন রোস্টারদের পাশাপাশি এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটাররাও বাংলা ইউটিউবের ফেস হয়ে উঠতে পারে, যার ফলে আবারও ঠিকঠাক স্পন্সর, ঠিকঠাক ভিউ
ভিউজ আর তারাও একটু পপুলারিটি আর একটু রেকগনিশন পায় বাকিদের মতো। নইলে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটার্সরা যেভাবে দিনের পর দিন বাংলা ইউটিউব থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে বাংলা ইউটিউব কুইট করছে, এরকমটাই চলতে থাকলে একটা সময় পর বাংলাতে ভালগার কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া আর কিছুই থাকবে না। নতুন ক্রিয়েটার্সরাও সেই দিকেই দৌড়াবে কুইক সাকসেসের লোভে। সো বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ইউ আর ওয়াচিং। এইসব ভিডিওস দেখে সেখানে তোমার মূল্যবান সময় নষ্ট করে তুমি আদৌ কিছু শিখলে কিনা সেটা একবার ভেবে দেখো, নাকি সেখানেও সেই বস্তা পচা ভালগার কন্টেন্টই চলছে। কারণ যতদিন তোমরা দেখবে ততদিনই তারা বানাবে, যদি না কেউ বিয়ে করে নেয়। জোকস অ্যাপার্ট। আর এই সব কারণেই কিছু বড় ক্রিয়েটারও নিজেদের ফেস ভ্যালু আর আরো একটা কন্ট্রোভার্সির ভয়ে এই সব কিছু নিয়ে কিছুই বলে না। হয় তারা প্ল্যাটফর্ম চেঞ্জ করে নেয়, নইলে ইউটিউবে ইনকনসিস্টেন্ট হয়ে পড়ে, বা ইউটিউবই কুইট করে দেয়। আর কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটার্সদের একদিকে এত রিসার্চ, দেন হাই কোয়ালিটি প্রোডাকশন, দেন এডিটিং, এসবে এতটাই এক্সপেন্স হয়ে যায় যে তাদের কাছেও কন্টেন্টের কোয়ালিটি মেনটেন করতে গিয়ে এই সমস্ত অ্যাপের প্রমোশন না চাইতেও করতে হয়। আর হয়তো আমাকেও সেটাই করতে হবে। যেখানে আজ একজন নতুন ক্রিয়েটার যদি এডুকেশনাল কন্টেন্ট বানিয়ে তার বাংলা ইউটিউবের জার্নি শুরু করে, তাহলে শুরুর দিকে তার ভিডিওতে কম ভিউজ দেখে তার ডিমোটিভেট হয়ে পড়াটাই স্বাভাবিক। কারণ এত খেটে কন্টেন্ট বানানোর পর একটা মানুষ সামান্য ভিউজ তো এক্সপেক্ট করতেই পারে। এন্ড সেই কারণে আজ বাংলা ইউটিউব কমিউনিটিতে কন্টেন্ট ক্রিয়েশনের ফার্স্ট প্রেফারেন্স এডুকেশনাল কন্টেন্ট বানানো নয়, হয় তারা এন্টারটেনমেন্ট নইলে রোস্টিং কিংবা ভ্লগস বানানোতেই বেশি করে ফোকাস করে। এন্ড দিস ইজ ওয়াই মোস্ট বাংলা ইউটিউবার্স ডোন্ট মেক মানি ফ্রম ইউটিউব। এই বিষয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তুমি বাংলাতে কোন কোন চ্যানেলের ভিডিওস দেখো বা কি কারণে বাংলা ইউটিউব দেখো না সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো, কারণ ওখানেই আমি আমার পরবর্তী কন্টেন্টের সমস্ত আপডেট দিয়ে থাকি আর তোমাদের নিজস্ব মতামত নিয়ে থাকি। আর এখন যদি তুমি বাংলা ইউটিউবের ডার্ক রিয়েলিটি জানতে চাও, তাহলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানেই। টাটা।